আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আল-ইমনা ব্যাংকের অ্যাকাউন্টটি খুলতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। কিভাবে আপনার আল-ইমনা ব্যাংকের অ্যাকাউন্টটি খুলবেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো খুব সংক্ষেপে। আর বন্ধুরা, অবশ্যই আল-ইমনা ব্যাংকে খোলার আগে আপনার ইকামার মেয়াদ থাকতে হবে, মোবাইল নাম্বার থাকতে হবে ইকামার উপরে, ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে, এমনকি নাফাত থাকতে হবে। তাহলে আপনি আল-ইমনা ব্যাংকের অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। প্রথমে আপনারা চলে যাবেন আপনার মোবাইলে অ্যাপসে আসার পরে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। তারপর ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে মোবাইল নাম্বার চাবে, সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার এবং ইকামা নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার, ইকামা নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে হয়তো সার্ভার সমস্যা হতে পারে, তার জন্য অপেক্ষা করবেন। মোবাইল নাম্বার, ইকামা নাম্বার দিয়ে এখানে দেখেন, এখানে টিক মার্কটা দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি দিয়ে দেবেন। যেহেতু এটা আমার এক কাস্টমারের নাম্বার, তার মোবাইলে ওটিপি কোড আসছে, সেই ওটিপি কোড দেওয়ার পরে আমি এখান থেকে ভেরিফিকেশন করে নিতে পারবো। আপনারা চাইলেও এইভাবে আমাদের সাথে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমরা ভেরিফিকেশন করে নিলাম। ভেরিফিকেশন করার পর আপনার নাপাতে একটা রিকোয়েস্ট আসবে, এই নাম্বার দিয়ে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেবেন। নাপাতে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য আপনাদের নাপাতে ভেরিফিকেশন আসবে। আপনার নাপাতে ঢুকবেন, নাপাতে ঢোকার পর অ্যাকসেপ্ট করবেন। তারপর এই নাম্বারটি সিলেক্ট করবেন, যে নাম্বারটি আসে। তারপর আপনার নাপাতে আসছে পিন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনার পেজটা ভেরিফিকেশন করে নেবেন। পেজ ভেরিফিকেশন করার পরে আপনাদের অটোমেটিক নিয়ে যাবে নেক্সট পেজে। আপনার যে আল-মিনা পের বা আল-মিনা ব্যাংকের যে অ্যাপসটি আছে সেটাতে নিয়ে যাবে নেক্সট অপশনে। নেক্সট অপশনে আসার পরে এখান থেকে আপনার সিটি ভেরিফিকেশন করতে হবে বা ন্যাশনাল অ্যাড্রেস ভেরিফিকেশন করে নেব। তার জন্য আপনার যে সিটিটি বাস করেন সেটা দিয়ে দিবেন। এখানে আপনার যে সিটিতে বাস করেন সেটা দিয়ে দিবেন। তারপর আপনার স্টেট নেম দিয়ে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, জিপ কোড দিতে হবে, বিল্ডিং নাম্বার দিতে হবে। এগুলো সবগুলা দিতে হবে আপনার। সব ডিটেইলস দেওয়ার পরে কন্টিনিউ অ্যাড্রেসে ক্লিক করবেন। এখান থেকে আপনার হোম কান্ট্রি অ্যাড্রেস দিতে হবে। আপনি যে দেশে বাস করেন সেই দেশ সিলেক্ট করবেন। যেহেতু আমার এই কাস্টমার পাকিস্তানে, তার জন্য আমি পাকিস্তান সিলেক্ট করলাম। পাকিস্তান দিয়ে দিলাম। তারপর তার অ্যাড্রেস দিয়ে দিব। সে যে অ্যাড্রেসে থাকে সেটা দিয়ে দিব। তারপর তার পোস্ট কোড এবং পোস্ট চ্যাক, এমনকি তার পোস্ট চ্যাক এমনকি কান্ট্রি কোড এগুলো সবগুলো দিতে হবে। এমনি পোস্ট কোড দিয়ে দিবেন, আপনার জিপ কোড দিতে হবে। তারপর এখান থেকে আপনার কান্ট্রি কোড যেটা আছে সেটা দিয়ে দিবেন। প্রত্যেকটা দেশের একটা কান্ট্রি কোড থাকে, যেমন বাংলাদেশের 880, আর সৌদি আরবের যেমন 966, সেরকম। এখান থেকে আপনার যে দেশে দিবেন তার মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে বলা হয়েছে এন্টার ইউর এমপ্লয়ি স্টেটমেন্ট ইনফরমেশন। এখানে আপনার এমপ্লয়ি ইনফরমেশনটি দিয়ে দিবেন। আপনার কোন পেশায় জব করেন এবং কি কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি ড্রাইভার হন ড্রাইভার, হেল্পার হলে হেল্পারে, বা ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার, যেটা হোক সেটা দিয়ে দিবেন। অকেশনস এবং কোম্পানি নেম, তারপর আপনার জয়েনিং ডেট বা জয়েনিং ডেট, এগুলো সবগুলা দিয়ে দিবেন আপনারা। তারপর এখান থেকে অকেশন দিয়ে দিবেন। আপনার কোন পর্যায়ে অ্যাকাউন্ট খুলতেছেন। আমি দিলাম পেরোল, স্যালারি কত সেটা দিয়ে দিবেন। আপনার স্যালারি কত এবং আপনার কিসের জন্য অ্যাকাউন্ট খুলতেছেন, পেমেন্ট না আপনার স্যালারি আসবে সেটা দিয়ে দিবেন এখান থেকে। বা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাইলে সেভিংসে দিয়ে দিবেন, আপনি টাকা জমাতেছেন। তারপরে ইয়েসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার এগুলা সবগুলা চেক করে নেবেন। এখান থেকে জাস্ট নো দিতে পারেন এবং নিচে আপনি কোন পর্যায়ে বা এডুকেশন লেভেল সেটা দিয়ে দিবেন। আপনার যে এডুকেশন লেভেল আছে সেটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন আপনারা। নেক্সট অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, কারণ এখানে আপনার অ্যাকাউন্টের ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনার ইউজার নেম দিবেন। অবশ্যই ইউজার নেমটি আপনার
সাই ৮ ডিজিটের এবং নাম এবং নাম্বার সবগুলো থাকতে হবে ইউজার নেমে। এখানে আপনার নিচের যে সাবমিট অপশন দেখতেছেন সেটা অল ফুল হয়ে যাবে। আপনারা এমন নাম দিবেন আর ইউজার নেমটি অবশ্যই একটু লম্বা বড় করে দিবেন যাতে অন্য কারোর সাথে ম্যাচিং না হয় বন্ধুরা। এখানে দেখেন আমি সবগুলো দেওয়ার পরে ইউজার নেমটি পুরোপুরি সম্পূর্ণ হয় নাই, এখন হয়েছে। তারপর এখানে আপনার ইউজার নেমটি দেওয়ার পরে নিচে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিবেন এখানে। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নিউ পাসওয়ার্ড দিতে হবে। আপনার একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন আপনার পছন্দ মতো। আমি এক্সাম্পল হিসেবে এইরকমই দিয়ে দিতেছি আপনাদেরকে, আপনারা দেখেন। তারপর এখান থেকে আপনারা নিচে আবার রিপিট সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনারা যে পাসওয়ার্ডটি প্রথমে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন রিপিট পাসওয়ার্ড হিসেবে। পাসওয়ার্ড হিসেবে দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখানে আমাদের যে ইউজার নেমটি আছে সেটা অলরেডি অন্য কেউ ইউজ করে, তার জন্য আমরা এখান থেকে ইউজার নেমটি চেঞ্জ করে দিতে পারি। ইউজার নেমটি চেঞ্জ করা দিতে পারে। আপনার যদি ইউজার নেমটি না হয় তাহলে আপনার নেক্সট অপশনে নিবে না। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড সাকসেসফুল হয়ে গেছে, এখানে আমাদের বলা হয়েছে। এখন আপনাদের মোবাইলে একটা কল আসবে, আসার পরে আপনাদেরকে বলবে যে আপনার কনফার্মের জন্য 1 চাপার জন্য, ক্যান্সেলের জন্য 2, আপনি কনফার্মের জন্য 1 চাপবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। হওয়ার পরে এখান থেকে অটোমেটিক আমাদেরকে নিয়ে যাবে অ্যাকাউন্ট অপশনে। আমরা একটু অপেক্ষা করতেছি। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে এবং আমরা যখন অ্যাকাউন্টটি লগইন করব, লগইন করে কার্ডটি অ্যাক্টিভ করতে হবে। তা না হলে তো এখান থেকে অ্যাক্টিভ হবে না। এখানে অলরেডি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আপনারা যখন লগইন করবেন কার্ডে ঢুকবেন, কার্ড অপশনে ঢুকবেন, সেখান থেকে আপনার কার্ডটা অ্যাক্টিভ করে নিলে আপনি ব্যাংক থেকে যেকোনো সময় কার্ডটি তুলে নিয়ে আসতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।